বিদায় দিয়ে বীর চলে যায়। তেজু রোদ কলেজ গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতেই দেখে মায়া কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে, মন খারাপ করে। বুঝতে পারে না কেন মন খারাপ। দীর্ঘইকার রে ধীরে জনে এগিয়ে যায়। একটু কাছে আসতেই দেখতে পায় কোথা থেকে মারুফ ভাইয়া এসে মায়ার পাশে বসেছে। জনে তাকিয়ে অবাক হয়, কারণ একটু আগে যে মেয়েটার চোখ মুখ বিষণ্ণ ছিল, এখন সে হাসছে, শব্দ না হলেও স্পষ্ট মুখভঙ্গিতে বোঝা যায়। অন্যদিকে কেউ একজন দূরের বিল্ডিং থেকে তেজুকে খুব সূক্ষ্মভাবে গান পয়েন্টে নিয়েছে। হাঁটাহাঁটির কারণে লক্ষ্য স্থির করতে পারছে না। হঠাৎ তেজুকে থেমে যেতে দেখে গুলি ছুড়তে নিলেই রস্যইকার ছন থেকে তার হাতে কেউ গুলি করে। মুহূর্তেই তার গান পড়ে যায়। পিছন ফিরে দেখে রিহানের সহকারী শামীমকে। আগে থেকেই পরিচিত মুখ চিনে ভালো করে। শামীম ঝট করে আর একটা গুলি ছুড়ে দেয় লোকটার হাঁটুর বরাবর। দাড়ি সাথে সাথে হাঁটুতে গ্যারে বসে পড়ে লোকটা। শামীম কাছে এসে কাঁধ ঝাঁকিয়ে ধরে তোলে, হাঁটা দেয়। এক হাতে মোবাইল বের করে মেসেজ পাঠায়, _ ডান বসো। তেজুর কলেজের সামনে গাড়িতে বসে আছে রিহান। অফিসে না গিয়ে সোজা এখানে চলে এসেছে তাড়াহুড়া করে। তেজ বাড়ি থেকে বেরোতেই খবর পেয়েছে আজকে তেজের উপর আক্রমণ হবে, তাই অফিস বাদ দিয়ে সোজা এখানে এসে চারিপাশ তাকাতেই বুঝতে পেরেছে শামীমকে পাঠিয়েছে, কারণ এইসব আকারকার ভাড়া লোককে দেখার তার টাইম নেই। দেখবে তো একদম তারা চিহ্ন তত্ত্বর আগে। বুঝতে পারে না কে পাঠিয়েছে এটাকে, কারণ শত্রুর অভাব নেই। তার পেশায় কানায় কানায় শত্রু। সেখানে বার্থডে পার্টিতে তেজুর সাথে ক্লোজ হয়েছে, নিজের ফিলিংস প্রকাশ করছে, যার কারণে সবাই বুঝে গেছে রিহান তালুকদারেরও দুর্বল জায়গায় আছে, যেটা তারা এত বছর খুঁজেছে। খুঁজে পেতেই উঠে পড়ে লেগেছে তাকে ভাঙার জন্য। মোবাইলে মেসেজ আসতেই সেটা পড়ে ঠোঁটে রকনে খেলে যায় রহস্যময় এক হাসি। গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে নিলেই হঠাৎ ক্যাম্পাসে চোখ পড়তেই কপালে মোটা ভাঁজ পড়ে। স্টিয়ারিংয়ে রাখা হাতের রগ ফুলে উঠে, নীল চোখগুলো মুহূর্তে হয়ে উঠে টকটকে লাল। দাড়ি তাড়াতাড়ি করে গাড়িতে কিছু একটা খুঁজার চেষ্টা করে। নিজের কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পেয়ে আরও রেগে যায়। বুঝে যায় হাতের মাঝে আর কিছু নেই। ভেবেছিল ভোটের আগে কোনো ঝামেলায় জড়াবে না, কিন্তু তারা চিহ্ন তারা চিহ্ন বউ তা হতে দিল না। নিজের চুল নিজে চেপে গাড়ি থেকে বেরিয়ে হেঁটে যায় ক্যাম্পাসের উদ্দেশ্যে। _ হেই তেজু হাই, কেমন আছো? মায়া আর মারুফ ভাইকে দেখে রোদার সে চলে আসে। জনে অন্য সাইটে এসে কথা বলছিল আকার রণ ক্লাস শুরু হতে একটু দেরি আছে। তার মাঝে পিছন থেকে পরিচিত কণ্ঠ শুনতে পায়। ফিরে দেখে রনি ভাইয়া। তেজু চিনতে পারে এই কলেজের সিনিয়র ভাই রনি, এইবারের মাস্টার্স এক্সাম দিবে। বীর ভাইয়ের বন্ধু। কারও কয়েকবার কথা হয়েছে। জনে একই ক্লাসে পড়েছিল, মাঝখানে কোনো এক প্রবলেমের কারণে 2 বছর গ্যাপ হয়েছে নাকি উনার। একবার সামনে বাড়িয়ে দেওয়া হাত তার দিকে তাকায়। আশেপাশে সবাই তাকিয়ে আছে, ইগনোর করলে খারাপ দেখায়। লোকটাও বোনের চোখে দেখে তাই কিছু না ভেবে আস্তে করে নিজের হাত মিলায়। হাত মিলাতেই রনির বুকে কেউ একজন তারা চিহ্ন মাতারা চিহ্নরে ছিটকে পিছনে হাঁটে যায় তেজু। রনি ঘাসের উপর পড়ে আছে। তেজু চোখ তুলে তাকায়, রিহানকে দেখে অবাক হয়। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অনেকজন ভিডিও করছে। রিহান রনির গলা চেপে ধরে উপরে তুলে আবার তারা চিহ্ন রতে নিলে তেজুর সামনে এসে আটকায়। _ ছাড়ুন উনাকে, প্রবলেম কি? কেন তারা চিহ্ন রছেন উনাকে? ভয়ঙ্কর দৃষ্টিতে রিহান তাকায়। এমন দৃষ্টিতে তেজু ভয় পায় না। হাত বাড়িয়ে রনিকে ধরতে নিলেই _ প্রমিজ তেজ, এই তারা চিহ্ন ডিবি তারা চিহ্ন চের সরি রে, যদি তোর স্পর্শ পড়ে তোর সেই হাত, আমি কি তারা চিহ্ন টেকু তারা চিহ্ন কুরকে খাওয়াবো, সাথে তারা চিহ্ন কিং রনির সাথে কি হবে তা তোর ভাবনার বাইরে। তেজু ভয় না পেলেও একটু সরে যায়। সবার দৃষ্টি দেখে লজ্জা লাগে। রিহানকে সামলানোর জন্য রনিকে বাদ দিয়ে প্রথমবারের মতো নের হাত স্পর্শ করে। নিজের কাজে বাধা পাওয়ায় রিহান তারা চিহ্ন চোখ নিয়ে তেজুর দিকে তাকিয়ে রনির মুখে এক তারা চিহ্ন সীমে তারা চিহ্ন রে তেজুর হাত ধরে টেনে চড়ে নিয়ে যায় গাড়ির কাছে। এতক্ষণ সবকিছু রোদ করে দাঁড়িয়ে দেখছিল, বুঝতে পারছে না মুহূর্তের মাঝে কি থেকে কি হয়ে গেল। রনি পড়ে আছে ঘাসের উপর, কই একটা সিনিয়র ভাইয়া এসে তাকে তুলে নিয়ে যায়। একা রোদ দাঁড়িয়ে ফোন বের করে বীরকে সব ঘটনা বলা শেষ হতেই একবার রাস্তায় রিহান আর তেজুর দিকে তাকায়। আফসোসের স্বরে বলে উঠে, _ কি হবে এই সম্পর্কগুলোর? _ কার সঙ্গে কথা বলছিস বনু? পিছন থেকে ভাইয়ের কণ্ঠে থতমত খেয়ে যায় রোদ। ফিরে দেখে ভাইয়ের পাশে মায়া। হয় তারা চিহ্ন রামা তারা চিহ্নরই দেখে চলে এসেছে। মাথা চুলকে বলে উঠে, _ কারো সাথে না ওই এমনি? একটু আগের ঘটনা দেখেছ? কথাটা ঘুরিয়ে রোদ প্রশ্নটা করে। মারুফ মায়াকে রোদের পাশে দাঁড় করাতে বলে, _ হুম, বাদ দে। ও কার তবেলা থেকে তো ভাইয়ের এইসব কাজকর্ম কম দেখেনি। ক্লাসে যা 2 জন। কথাটা বলেই মারুফ মায়াকে বাই বলে চলে আসে। রোদ বুঝতে পারে রিহান ভাইয়া জন্মগতভাবেই এমন তারা চিহ্ন রামা তারা চিহ্নরই করে।
তাই কেউ এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না। তাই নিজেও আর কিছু না ভেবে ক্লাসে চলে যায় মায়াকে নিয়ে। আজকে কোন নতুন জিসা নামে ম্যাম আসবে নাকি? রিহান এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে তেজুর 2 হাত শক্ত করে ধরে আছে। শক্ত করে ধরে রাখো। আকার কারণে তেজুর হাত লাল হয়ে জেগে। তেজু পা দিয়ে মা তারা চিহ্ন রতে গেলে রিহান খুব দক্ষতার সঙ্গে নিজেকে সামলে নিয়ে তার পা চেপে ধরে। হতাশ হয়ে পড়ে তেজু। রিহান রাগ কমাতে চাইলেও পারছে না তেজুর কর্মকাণ্ডে। প্রায় 1 ঘন্টা নির্জন এক রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখতে পায় একটা বাড়ি কেমন জঙ্গলের মতো। গাড়ি থামিয়ে আবারও টেনে তারা চিহ্ন চড়ে বাড়ির ভিতর গিয়ে উপরে এক রুমে এসে বেডে ধাক্কা মা তারা চিহ্নরে। নিজেকে কেমন পাগল পাগল লাগে, কি করবে ভেবে পায় না। পেন্ট থেকে বেল্ট খুলে তেজুর হাত চেপে ধরে এক বাড়ি মা তারা চিহ্নরে হাতে। তেজুর মনে হলো কেউ হাতটাকে তারা চিহ্ন টেনিয়েছে। নিজেকে সামলানোর সুযোগ পায় না। দাঁত চেপে ব্যথা সহ্য করে 2 হাতে এক ধাক্কা মা তারা চিহ্নরে রিহানকে। আন্ডারস্কোর প্রবলেম কি, এমন কেন করছেন? তেজুর প্রশ্নে রিহান ঝুঁকে আসে। শক্ত করে তেজুর পিছনের চুলের মুঠি চেপে ধরে। আন্ডারস্কোর প্রবলেম একটাই, তুই ওই ছেলের কেন হাত মিলিয়েছিস? তুই কি জান রস্যই কারশ আমার জিনিসের উপর অন্য করো ছোঁয়া আমি সহ্য করতে পারি না? কান খুলে শুনে রাখো, ছাড় দিয়েছি ছেড়ে দেয়নি। যেমন গড়ে তুলতে পারি তেমন ভাঙতেও পারি। ব্যথা ভুলে তেজু ভ্রু কুচকে তাকিয়ে থাকে। এইসব কথায় লার মতো বা ভয় পাওয়ার মতো মেয়ে সে না। চোখ আড়াআড়ি করে বলে, আন্ডারস্কোর কেন এত লুকালুকি আপনার মাঝে? কেন 10 বছর ধরে অচেনা সেজে আমাকে চিঠি দিতেন? কি গড়ে তুলেছেন আপনি? রিহান কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে। রাগে মাথা দপদপ করে জ্বলছে। মনে পড়ে এই পা তারা চিহ্ন শানমিয়ে তার দেওয়া চিঠিগুলো ছাদের মাঝে তারা চিহ্ন বুনে ঝলিয়েছে, সব নিজ চোখে দেখেছে। মর্মে বুক জ্বলে ওঠে। নিজেকে সামলাতে তেজুর কাছে যায়, তাও পারে না। তেজুকে ছেড়েও থে যায়। দরজাটা তারা চিহ্ন সকরে বাইরে থেকে বন্ধ করে একটি রুমে চলে আসে। সেই রুমে পা তারা চিহ্ন গলের মতো আলমারি, ড্রয়ার কিছু একটা খুঁজে। কিন্তু পায় না পেয়ে ভয় ঢুকে যায়, সেই চায় না এখন আর ভুল করতে। হঠাৎ ড্রেসিং টেবিলে চোখ যেতেই ছোট ড্রয়ারটি খুলে দেখে ছোট্ট এক শিশিরি। দ্রুত সেটা হাতে নেই। পাশ থেকে সিরিজ নিয়ে তাতে করে কিছু ওষুধ নিজের ডান বাহুতে পুশ করে। সব শেষ করে 5 মিনিট বিছানায় বসে থাকে। কিছুক্ষণ বসে আকার সেই রুমের উদ্দেশ্যে হাঁটে। যেতে যেতে শামীমকে মেসেজ পাঠায়। আন্ডারস্কোর ওই মা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন চোদকে হাসপাতাল থেকে তুলে বিলাতে নিয়ে আয়। বলতে বলতে এই রুমে চলে আসে। খট করে দরজা খোলার শব্দে তেজু তাকিয়ে যায়। মুহ দীর্ঘ উকারতেই কপালে একটা শুল থেকে। কেন যেন মনে হয় এটা রিহান না। কিছুক্ষণ আগে কেমন অস্থির ছিল, এখন তার ছিটে ফোটাও নেই। নীল চোখগুলো যা একটু টকটকে লাল দেখিয়েছে, এখন তার কোন আবাস নেই। ঠোঁটের মাঝের তিলে কামড় দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে রিহান। তেজু ভয় পায় না। আন্ডারস্কোর বলতে হবে তার বাপের টাকার পাওয়ার আছে। কেমন তেজ ছড়াচ্ছিস রির থেকে এই টাকার পাওয়ারে? তোর এই তেজ দেখে এই যে আমার মনটা পড়ে যাচ্ছে। খোঁচা দেওয়ার মতো কথাটা বলে তেজুর কাছে এসে স্কার্ফে হাত দিতে গেলে ধরে ফেলে তেজু। নিজেও সূক্ষ্মভাবে খোঁচা মেরে বলে, আন্ডারস্কোর আপনার মন আছে? বেস্ট জোকস ব্রাদার। জেনে খুশি হলাম, গ্যাংস্টার, নারী প্রাচারকারী, পা তারা চিহ্ন শান মানুষ থেকেও মন বলতে কিছু আছে। ব্রাদার এই এক শব্দ রিহানের কানে যা তারা চিহ্ন লাগে। ইচ্ছে করে যেই ট দিয়ে বলেছে সেই টটা ধ্বংস করে ফেলতে। রেগে কাছে এসে ঠোঁট চেপে ধরতে গেলে তেজু এক লাথি মারে। সোজা ফ্লোরে গিয়ে পড়ে। আন্ডারস্কোর আল্লাহ আমার 72 লাখ। কি বে তারা চিহ্ন আদব বউ বিয়ে করেছি, ভবিষ্যৎ তো অন্ধকার করে দিচ্ছে। এই কথাটা বলে রিহান ফ্লোর থেকে উঠে বসে। এইবার নিজের প্রতি রাগ হয় কেন যে এই মেয়েকে সে এত কিছু শিখালো। তেজু বুঝতে পারে এইগুলো সব নাটক। বেড থেকে নেমে কাছে এসে ধীর কণ্ঠে বলে, আন্ডারস্কোর একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। ঘৃণা লাগে আপনার স্পর্শে। শরীর কিলবিল করে। ইচ্ছা করে সেই অংশটা তারা চিহ্নিয়ে দিতে, যে অংশে আপনার মতো পাপির লাগে। কি ভেবেছেন এইসব আদিক্ষেতা দেখে আমি গলে যাব? আমি কিছু ভুলিনি, একদম কিছু ভুলিনি। আপনার কারণে আমার জীবন রঙহীন হয়ে গেছে। খুব রাগ লাগে, তাই না? যখন আমি অন্য কারো মিশি। আমি অন্য কারো সাথে মিশলে আপনার বউয়ের অধিকার দেখাতে ইচ্ছা করে। তো কোথায় ছিল আপনার বউয়ের অধিকার 10 বছর আগে? শুনুন কান খুলে, আমি জামাই হিসাবে মানি না আপনাকে, তাই একদম অধিকার দেখাবো না। আমি শতবার ছেলের হাত ধরব, তাদের সাথে ঘুরব, ডেটে যাব। আর কিছু বলতে পারে না তেজু। রিহান নিজের সব শক্তি খরচ করে তেজুর ট চেপে ধরে। তেজু কিক মা তারা চিহ্ন রতেও গেলেও পারে না। রিহান সাপের মতো হাত পা দিয়ে পেঁচিয়ে ধরেছে। রিহানের চোখ থেকে মনে হয় আগুন ঝরছে। প্রথম কথাগুলো মেনে নিলেও শেষের শব্দগুলো কানের কাছে বিষের মতো লেগেছে। এই মেয়ে ভুলে গেছে কার সামনে কি বলছে। যেই ঠোঁট দিয়ে অন্য ছেলের কথা উচ্চারণ হয়েছে, আজ সেই চন্দ্রবিন্দু থাকবে না। রিহান অদ্ভুত অবচেতন সিদ্ধান্ত নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে তারা চিহ্ন মোড়ে ধরে।
ঠোঁট থেকে ফ্লোরের তারা চিহ্ন তো গড়িয়ে পড়ছে। তারা চিহ্ন ব্রো ব্যথা তেজু সহ্য করছে। রাগ আর ঘৃণায় শরীর কাঁপছে, কিন্তু কিছু করতে পারছে না। নিজেকে অসহায় মনে হচ্ছে। খিচে থাকা চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ে।